সুপ্রিয় দর্শক, আজকে আমি এই গরম বা এই বর্ষা ঋতুতে বাগান আলো করে রাখার মতো যে পর্তুলিকা, সেই পর্তুলিকা গাছ সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব, বা এই গাছগুলোকে পরিচর্যা করার জন্য কি কি দরকার বা কি ধরনের মাটি তৈরি করলে পর্তুলিকা গাছে প্রচুর ফুল আসবে, সেই ধরনের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। মূলত বর্ষা ঋতুতে আপনার বাগানকে আলো করে রাখতে এই পর্তুলিকা একটি অনন্য। খুব সামান্য পরিচর্যা, খুব সামান্য সার এবং খুবই বলবো নেহাত সামান্য পরিচর্যাতেই কিন্তু আপনার এই গাছ কিন্তু আপনার বাগানকে ভরিয়ে তুলবে। মাটি তৈরি করার জন্য মূলত আপনাকে একটি, যদি আপনি থালা টব বা একটু ছড়ানো টাইপের টব নিলে ভালো হয়, কারণ এই গাছ কিন্তু বেশি গভীরে এর শিকড় প্রবেশ করে না। সেই জন্য ডিপ বেশি দরকার নেই, একটু ছড়ানো ধরনের টব, সেখানে কিন্তু আপনাদেরকে এই গাছ প্রতিস্থাপন করলে এই গাছে ছড়িয়ে রেজাল্ট ভালো আসে। এবং এই গাছ যেহেতু একটু ছড়িয়ে যায়, সেই জন্য এর স্পেসটা একটু যদি বড় হয়, তাহলে কিন্তু এই গাছ একটি সুদৃশ্য আকার নিতে পারে। তো সেই জন্য বলবো, আপনারা মাটি তৈরি করার সময় 40% গার্ডেন সয়েল, তার সাথে সামান্য 10% আপনি বালি, লাল বালি বা সাদা বালি মিশাবেন, এবং 40% দেবেন আপনারা কিছুটা পরিমাণে গোবর সার, পুরনো গোবর সার, 8-10 মাসের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এর সাথে আপনাকে দিতে হবে কিছুটা এনপিকে, সুফলা বা 10-26-26, এই ধরনের কিছুটা সার। একদম সামান্য একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য হাফ চামচ আপনারা এই সার ব্যবহার করবেন। এই মিশ্রণটিকে সুন্দর করে মিশিয়ে নিয়ে আপনাকে কিন্তু 15 দিন এই মাটি তৈরি করার পর, টবটি আপনি ওই মাটি তৈরি করার পর 15 দিন রেখে দেবেন। মাঝখানে দুবার টবে হালকা করে একটু জল ছিটিয়ে দেবেন। তাহলে কি হবে, সারগুলো সুন্দরভাবে আপনার এই সুফলা বা ডিএপির সাথে বা 10-26-এর সাথে ভালো করে সুন্দর করে মিশে যাবে। এইবার আপনাকে আপনার যে মাদার প্ল্যান্ট আছে, সেখান থেকে সুন্দরভাবে একটি ছোট ছোট করে বিভিন্ন কালারের যে ডালগুলো আছে, সেগুলো ডালগুলোকে আপনাকে প্রতিস্থাপন, প্রয়োজনে আপনারা এগুলোকে কিন্তু হ্যাঙ্গিং হিসাবেও রাখতে পারেন। হ্যাঙ্গিং করলেও কিন্তু এই গাছ সুন্দর দেখতে লাগে। দেখুন বন্ধু, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এইভাবে হ্যাং করলেও কিন্তু এই গাছের একটি সুদৃশ্য আকার হতে পারে। সুন্দর রং বেরঙে পর্তুলিকা ফুটে আছে, কত সুন্দর তার দৃশ্য। এবং 15 দিন পর পর আপনাদের কিন্তু খোল পচা জল, তার সাথে সামান্য পরিমাণে সুফলা মিশিয়ে দেবেন। দিয়ে সুন্দর করে গাছগুলোকে কিন্তু জল দিলে কিন্তু আপনারা ব্যাপক রেজাল্ট পাবেন এবং সুন্দর রংবাহারি ফুল আপনার বাগানকে আলোকিত করে রাখবে। তবে এই গাছে একটি জিনিস খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু জলের পরিমাণটি সঠিক রাখতে হবে। জল বেশি প্রয়োজন নেই, কিন্তু জলের ঘাটতি হলে কিন্তু এই গাছে ফুলের সংখ্যা কমে যাবে এবং পাতা শুকিয়ে কিন্তু ফুল কমে আসবে। আসুন বন্ধু, আপনার ছাদ বাগানেও আমরা এইভাবে সুন্দরভাবে এই পর্তুলিকা ফুলে ভরিয়ে তুলি। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। শুভকামনা রইল।